লোকশিক্ষায় শ্রীমা সারদা লিখছেন আশাপূর্ণা দেবী। তার জীবনী, তার বাণী, লোকশিক্ষায় শ্রীমায়ের অবদানের কথা ভাবতে গেলে প্রথমেই মনে হয় মায়ের আশ্চর্য সুন্দর জীবনখানিই তো একটি সর্বজন শিক্ষণীয় অনবদ্য পাঠ গ্রন্থ। এই গ্রন্থের ভাষা সরল, শব্দবিন্যাস অনাড়ম্বর, প্রকাশভঙ্গি আকর্ষণীয়, আর বিষয়বস্তু গভীর ব্যঞ্জনাময়। বহু অধ্যায়ে বিভক্ত, সহজের আবরণে আবৃত এই বিস্ময়কর জীবন গ্রন্থখানির ছত্রে ছত্রে বিধৃত রয়েছে সত্যের শিক্ষা, অধ্যাত্ম পথের শিক্ষা, মানবিকতার শিক্ষা, ভালোবাসবার শিক্ষা, উদারতার শিক্ষা, ধৈর্যের, সহ্যের, ত্যাগের, ক্ষমার, করুণার, মমতার, আত্মপ্রত্যয়ের, সর্বোপরি সকল অবস্থায় অবিচল থাকার শিক্ষা। দুঃখে অবিচল, সুখে অবিচল, প্রাপ্তিতে অবিচল, অপ্রাপ্তিতেও অবিচল। শ্রীমা সারদা দেবীর সমগ্র জীবনখানিতেই অবিচলতার এই আশ্চর্য প্রকাশ। যদিও মনে হয় যিনি গুণাতীতা পরমা প্রকৃতি বলেই গৃহীত, তার চরিত্র গুণের বর্ণনা করতে যাওয়ার চেষ্টা বলাই বাহুল্য। চেষ্টা নয় কি? সাধ্যই বা কতটুকু? তবু সাধ্য না থাকলেও প্রয়োজন আছে। মাতৃনাম আলোচনায় আমরা ধন্য হই, পবিত্র হই, আর তা থেকে যদি এতটুকুও শুভ প্রেরণা আসে, পরম লাভ। যুগ বদলায়, সেই বদলের সঙ্গে সঙ্গে সমাজের চেহারারও বদল ঘটে। চলতি যুগ বিগত যুগের রীতিনীতি, আচার আচরণ আঁকড়ে বসে থাকতে পারে না, নতুন ভাবধারার কাছে আত্মসমর্পণ করে বসে, যার ফলে প্রায়শই পুরনো আদর্শ, পুরনো চিন্তা চেতনা, চিরসঞ্চিত সংস্কার ও মূল্যবোধগুলি মূল্য হারায়। কিন্তু মানবিক ধর্মের যে মৌল গুণগুলি মানব চরিত্রের চিরন্তন আদর্শ হিসেবে স্বীকৃত হয়ে আসছে, তার কোনো পরিবর্তন হয়নি। তা তো হয় না। ত্যাগ, ক্ষমা, সততা, সত্যনিষ্ঠা, দৃঢ়তা, মমতা, সাম্যবোধ, মানব প্রেম, এই সব গুণগুলি চিরন্তন মর্যাদার ভূমিকায় স্থির থাকে। সারদা দেবীর অনন্য চরিত্রে এই গুণগুলি পূর্ণ মাত্রায় প্রকাশিত ছিল। তাই লোকজীবনে শ্রীমায়ের আদর্শ একান্ত প্রয়োজনীয়ের ভূমিকায় চির অবিচল থাকবে। সে আদর্শ দেশ কালের গণ্ডি অতিক্রম করে যুগে যুগে বিভ্রান্ত মানুষকে পথ দেখাবে, হতাশ জীবনের আশ্বাসের বাণী বহন করে আনবে। পৃথিবীর একটি পরম প্রয়োজনের মুহূর্তে যুগাবতার ঠাকুর শ্রীরামকৃষ্ণের ও তার লীলা সঙ্গিনীর শ্রী শ্রীমা সারদা দেবীর দিব্য আবির্ভাব। ঠাকুরের ইচ্ছায় মা সারদা তার দিব্য সত্তাটিকে লোকচক্ষে আবৃত রাখতে যে জীবনটি গ্রহণ করেছিলেন, আপাত দৃষ্টিতে সেটি যেন সাধারণ এক মানব মূর্তি। সুখ দুঃখ, ভালো মন্দ, আত্মীয় স্বজন, পারিবারিক জীবনের দায় দায়িত্ব সব কিছু নিয়ে
সেই জীবনের প্রকাশ, তার মধ্যে আবার অভাব অনটনের জ্বালাও প্রবল। মায়ের আমাদের এমন দিনও গেছে যখন ভাতের উপর লবণ জোটেনি, তবু কি শান্ত, সংহত, প্রশান্ত, কিছুতেই কিছু এসে যায় না, কারো প্রতি কোনো অভিযোগ নেই, কাউকে জানান না কোনো অসুবিধে, মানবী হয়েও দেবী, যেন জীবনটি তার এক গভীর তপস্যা। মা সারদা দেবী স্নেহের আধার, করুণার পারাবার, অনুপম এক মাতৃমূর্তি। একটি শান্ত মাতৃত্বের ভাব তার বাল্যকাল থেকেই। জয়রামবাটিতে একবার প্রচণ্ড দুর্ভিক্ষ, মানুষ অনাহারে মারা যাচ্ছে। সেই সময় বিত্তে দরিদ্র কিন্তু চিত্তে পরম ঐশ্বর্যবান সারদাজনক রামচন্দ্র মুখোপাধ্যায় তার সংসারের জন্য রক্ষিত সম্বৎসরের চাল গোলা উজাড় করে ঢেলে দিলেন ক্ষুধার্তের জন্য। দলে দলে লোক আসে, ফুরিয়ে যায় খিচুড়ি, আবার চাপে উনানে। খিদের সময় গরম খিচুড়ি লোকেদের খেতে কষ্ট হচ্ছে দেখে বালিকা সারদা দুহাতে পাখা নিয়ে বাতাস করতে থাকেন তাদের। আহা, এত গরম, খাবে কি করে? জুড়োক। যে যেখানে তাপদগ্ধ আছে এসে জুড়োক। তার কাছে আছে মলয় বাতাসের পাখা, যার বাতাসে বাঁশ আর ঘাস ছাড়া সব কাঠ চন্দন হয়ে যায়। আহা, বাঁশ আর ঘাসের তাহলে উদ্ধার হবে না? তাও হবে। মূর্তিমতী সেবা, মূর্তিমতী করুণা এসে দাঁড়িয়েছেন যে মানুষের ঘরের মধ্যে, দেবেন তাদের চন্দন করে।